অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ও ছোট ডিম দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে ডিম ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার 11টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পূর্ব রাডিয়াল বুথে। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী লীলা দাসের বিরুদ্ধে। লীলা দাস যদিও পচা ডিম দেওয়ার কথাটি স্বীকার করেছেন, তবে সরাসরি দায় চাপিয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনির উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয়। এর পূর্বে মাস দুয়েক আগে ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার পচা ডিম দেওয়ার অভিযোগ উঠছে। বারবার অভিযোগ জানিয়েও হচ্ছে না কোনো সমাধান। এদিন সেন্টার থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হচ্ছিল, যা মুখে তোলা যায় না। পচা ও নিম্নমানের খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এই নিয়ে এদিন অভিভাবকেরা অভিযোগ জানাতে গেলে অঙ্গনওয়াড়ি কর্মী ও তার ছেলে তেলে বেগুনে জ্বলে ওঠে, তর্কে জড়িয়ে পড়ে। অঙ্গনওয়াড়ি কর্মী লীলা দাস জানান, তাকে সালানপুর ও রাডিয়াল 2 গ্রামে একসঙ্গে 2টি সেন্টারের দায়িত্ব সামলাতে হয়। গতকাল তিনি রাডিয়াল সেন্টারের দায়িত্বে ছিলেন, আজ সালানপুর সেন্টারে গিয়েছিলেন। দোকান থেকে রাতে ডিম কিনে নিয়ে আসার কারণে পচা ডিম বুঝতে পারেননি তিনি। সকালে সেদ্ধ করার সময় পচা ডিম ভেসে উঠলে জানান রাঁধুনি। তো পচা ডিম কোনো বাচ্চাকে দেওয়া হয়নি। গ্রামবাসীরা জানাতেই পচা ডিম পাল্টে ভালো ডিম দেওয়া হয়েছে। দেখাচ্ছি কেন, এর আগেও এর আগেও আমি নিজে কমপ্লেন করেছি। এর আগে মোটামুটি 3 মাস 4 মাস হয়ে গেল। এর আগে আমি কমপ্লেন করেছিলাম। গ্রামের লোক ডাকছে যে এমনি এমনি অবস্থা। হ্যাঁ, ডিমের তো আজকে হয়েছে কিনা, ভাত অল্প দিত, চা মানে তরকারি ঠিক মতো দিত না, রান্না করতো না ঠিক মতো। এবার এটা নিয়ে সমস্যা আগেই হয়েছিল, মোটামুটি 6 মাস 7 মাস আগে। এবার ঝামেলা হলো, আবার সমাধান করে আমরা মিটমাট করেই দিয়েছিলাম। আবার আজকে দেখছি যে পূর্ব রাডিয়াল আর পশ্চিম রাডিয়াল দুটো মিলে এটা সেন্টার। পূর্ব রাডিয়ালের সমস্ত পাবলিক এসে এখানে বিক্ষোভ করছে। আবার আমাকে ডাকতে পাঠালো, আমি আসলাম, দেখছি ওই একই ব্যাপার। আবার এখানে জানতে পারলাম যে ওই একই সমস্যা। আমি তো এসছিলাম এর আগে, সমস্যা মিটেনি। আর মিডিয়াও এর মধ্যেখানে আবার মিডিয়া হয়েছে, ওই পাবলিকই করেছে। এবার মিডিয়া হয়েছে, মিডিয়ার খালি রিপোর্ট পাঠাচ্ছে, কিন্তু কি হচ্ছে কোনো সুরা হচ্ছে না। মিডিয়া করে নিচ্ছে, সবারই মোবাইলে চলে যাচ্ছে, সুরা তো হচ্ছে না। এই নিয়ে আপনারা কোনো কথা লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, কোনো বিডিও অফিসে বা এসডিপি এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন? এসডিও অফিসে নিজে মানে লিখিত কমপ্লেন করেনি, আমি নিজে গেছিলাম এবং আমার দলের অঞ্চল প্রেসিডেন্ট গেছিল, ব্লক প্রেসিডেন্টরাও বলেছিল যে যাও তোমরা, তারপর আমরা দেখছি ব্যাপারটা। তবে এইগুলা করেও কোনো সুরা হয়নি। লিখিত কমপ্লেন আমরা করিনি, অথচ মুখে মুখে বলেছিলাম যে সমাধান হয়ে যাবে। তো আজকে কি নিয়ে ঝামেলা আপনাদের? আজকে ডিম নিয়ে ঝামেলা। একটা পেটিতে কটা ঘোলা ডিম থাকবে কিংবা কটা পচা ডিম থাকবে? একটা ডিমে তো গোটা পেটি পচা থাকবে না, একটা ডিমে গোটায় পেটি পচা দেখাচ্ছে। এবার গোটা যে পচা ডিমের, আপনারাও তো নিয়েছেন ডিমের প্যাকেট, কিংবা আমরাও ইউজ করি, গোটা পেটি যদি নিই তাহলে গোটা পেটি কিন্তু পচা হবে না। আর ছোট সাইজের, হ্যাঁ, বড় সাইজের তো ডিমই নাই, আপনিও দেখলেন। হ্যাঁ, এই তো মানে এই নিয়ে গোটা গ্রাম নিয়ে বিক্ষোভ করছে। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস, বাড়ি রাডিয়াল। আজকে আমি এখানে এসে দেখছি যারা পাবলিক আছেন এখানে এসে কমপ্লেন করছেন, যেগুলো ডিমগুলো দেওয়া আছে মানে অপুষ্টিকর, একদম পচা ডিম। মানে যতগুলো ডিম দিয়েছে তার 90% ডিমই পচা ডিম। এগুলো যদি খায় তাহলে মানুষ তো মারা যাবে। কিন্তু আমাদের সরকার তো চাইছে, সরকার দিচ্ছে মানুষকে সুবিধা দিচ্ছে, ভালোর জন্য, খারাপের জন্য না। এরকম কি বরাবর দেই না শুধু আজকে প্রথম? না, এর আগেও সেন্টারে কমপ্লেন হয়েছে, কিন্তু আজকে এসে আমরা দেখছি যে না, আজকে সত্যি আমি নিজের চোখে এসে দেখলাম এবং পাবলিক আমাদেরকে ডেকেছে বলে এসেছি। আমরা গ্রামে প্রতিনিধিত্ব করি বলে আজকে আমাদেরকে এটা দেখতে হচ্ছে। আর সরকারের কাছে অবশ্যই আমি এটা বলবো যে এই সেন্টারটা আছে অবশ্যই, এখানে কোনো নাই। আমি প্রশাসনকে বলবো এবং যে সিডিপিও সাহেব আছেন ওনাকে আমি আবেদন করব যেন এখানে একটা সেন্টার দেওয়া হোক, নির্দিষ্ট সরকারি জায়গায় দেওয়া হোক, এটা অনুরোধ করবো আমি। তো রান্নাবান্না কি কোনো সরকারি কর্মী দিয়ে হচ্ছে না এখানে? যারা বাড়িতে আছে সেই রান্নাবান্না করছে? না, এটা একটা অস্থায়ী বাড়িতে সেন্টারটা আছে, কিন্তু সরকারি কর্মী দিয়ে রান্না হচ্ছে। তো শুধু ডিমের কোয়ালিটি খারাপ বা পচা ডিম, না আরো অন্যান্য খাবার? এর আগে তরকারি নিয়েও অসুবিধা হয়েছিল, আপনি হয়তো মিডিয়াটা করতে এসেছিলেন, সিডিপি সাহেব দেখেছেন না, বলতে পারবো না। কিন্তু আজকেও এসে দেখছি আজকে ডিমের প্রবলেম দেখছি, ডিম পচা ডিম। কিভাবে ডিমের মানটা খুব কম একদম। এটা কোন গ্রামের কোন? এটা পশ্চিম রাডিয়াল। আপনার নাম? আবুল হোসেন আশরাফি। আপনার বাড়ি? রাডিয়াল। অভিযোগ করছে আবার গ্রামবাসীরা যে নাকি পচা ডিম দিয়েছেন এবং ডিমের সাইজ নাকি ছোট। আচ্ছা, ছবিটা করেন। না, বলছি অভিযোগ তো করছে, আপনি কি বলবেন এটাকে নিয়ে?
নিজেই দেখে নাও, আমি কি ছোট দিচ্ছি কি বড় দিচ্ছি তুমি দেখে নাও। ওরা বলছে যে নাকি ডিমগুলো নাকি পচা। পচা আছে তো, আমি তো পেটির মধ্যে ঢুকিনি, পেটিটা এখনো খারাপ হয়েছে, আবার পুনরায় দিয়ে দিব। না এখন কি আবার নতুন করে ডিম সিদ্ধ করে দিবেন? হ্যাঁ এখনই সিদ্ধ করে দিব। কিন্তু এরা তো বারবার অভিযোগ করছেন নাকি এর পূর্বে অভিযোগ হয়েছে তবুও শুধরাচ্ছে না, অভিযোগ জানানো হয়েছে। আমার কি ডিমের কমতি আছে? প্রত্যেক দিনে ডিম যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আজকে আমি তো জানি না যে পেটি খারাপ আছে আমার। তো আজকে যারা সিদ্ধ করছিল, যে আপনার দায়িত্ব রয়েছে হেল্পার, উনি কি ডিমগুলো দেখেনি যে পচা ডিম রয়েছে? ও বলছে যে ভাসছে, তো বন্ধ করে দে, তখনই ডিমটা সিদ্ধ করতে হতো না। এটা তো আমি দেখিনি, আমি তো নিজের সেন্টারে আবার সালারপুর গেলাম, কালকে এখানে থাকলাম, আজকে ওখানে গেলাম, বুঝলি। আমি আবার চলে আসছি তাড়াহুড়া করতে, ওখানে ভিড় হবে, 10:30টার মধ্যে আমার এখানে আসতে হবে, তো চলে আসলাম। তো আপনি কটা সেন্টার দায়িত্বে রয়েছেন? আর এই সেন্টারটা কোন কোন পাড়া নিয়ে আছে? পূর্ব পশ্চিম দুটা সেন্টারের একটা আছে। সিডিপিও জানে, ডিপিও জানে, বিডিও জানে, সবাই জানে। বলছি আপনার নাম? আমার নাম লীলা দাস। ধন্যবাদ। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, NBTV।